নমস্কার। শ্বাস থেকে চেতনার যাত্রা আজকে পঞ্চম পর্ব। আজকের পর্বে আমরা বলবো ডায়াফ্রাগমেটিক ব্রিদিং, অর্থাৎ সঠিকভাবে শ্বাস নেওয়ার আসল পদ্ধতি। আমরা গত পর্বে আমরা কি শিখেছি? প্রাণায়ামের আগে শরীরকে প্রস্তুত করা খুব জরুরি। সঠিকভাবে বসা, মেরুদণ্ড সোজা রাখা, শরীরকে স্থির ও আরামদায়ক রাখা। এবং আমরা অনুভব করেছি যে শুধু পশ্চাৎ বদলালেই শ্বাসের গুণমান বদলে যায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সঠিকভাবে শ্বাস নিচ্ছি? নমস্কার, স্বাগত জানাই শ্বাস থেকে চেতনার যাত্রার পঞ্চম দিনে। আজ আমরা জানবো ডায়াফ্রাগমেটিক ডিপ ব্রিদিং। এটা হলো সঠিকভাবে শ্বাস নেওয়ার একটা আসল পদ্ধতি। এটা একটা সহজ প্রশ্ন। আপনি শ্বাস নেওয়ার সময় আপনার বুক বেশি ওঠানামা করে না পেট? যদি পেট ওঠানামা করে তাহলে আপনি ডিপ ব্রিদিং করছেন, আর যদি আপনি বুক শুধু ওঠানামা করে তাহলে কিন্তু সেটাকে ডিপ ব্রিদিং বলা হচ্ছে না। আমাদের শরীর স্বাভাবিকভাবেই পেট দিয়ে শ্বাস নেওয়ার জন্যই তৈরি। শুনলে অবাক লাগছে না যে এটা আবার কি ধরনের কথা, শ্বাস তো আমরা বুকে নিই না। চলুন এখন আমরা এটা প্র্যাকটিস করি। সোজায় বসুন। গতদিনে অর্থাৎ চতুর্থ পর্বে যেভাবে বলেছিলাম সেইভাবে মেরুদণ্ড সোজা করে সোজায় বসুন। এক হাত রাখুন বুকের উপর, আর এক হাত রাখুন নাভির উপরে। এবার ধীরে শ্বাস নিন। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন পেট ফুলছে কিনা। ধীরে শ্বাস ছাড়তে শুরু করুন, দেখুন পেট ভেতরে যাচ্ছে কিনা। মনে রাখবেন, শ্বাস নেওয়ার সময় পেট ফুলবে, শ্বাস ছাড়ার সময় পেট ভেতরে যাবে। বুক কিন্তু তুলনামূলক খুব কম নড়বে, কারণ এইখানে ছোট্ট বিজ্ঞান। বুক তো হাড়ের খাঁচা দিয়ে এর একটা বাড়ার লিমিট আছে, কিন্তু ফুসফুসের নিচে যে মধ্যচ্ছদা আছে, যখন বেশি ডিপ ব্রিদিং করবো মধ্যচ্ছদা নিচের দিকে চাপ দেবে। নিচের দিকে চাপ দিলে অটোমেটিক পেট ফুলতে হবে। হাওয়া পেটে ঢোকে না, কিন্তু মধ্যচ্ছদা যখন উপর থেকে চাপ দেয় তখন পেট ফুলে। আর পেট ফুললেই মধ্যচ্ছদাটা ফুসফুসের জায়গা বাড়ানোর জায়গা করে দিতে পারে, যার ফলে বেশি করে শ্বাস নিতে পারে। আপনি 2-3 মিনিট এইভাবে প্র্যাকটিস করুন। আপনি লক্ষ্য করতে পারেন শ্বাস আস্তে আপনার ধীর হয়ে যাচ্ছে। মন একটু করে কিন্তু শান্ত হতে শুরু করেছে, শরীর হালকা লাগতে শুরু করেছে। এটাই হলো সঠিক শ্বাসের প্রথম অনুভব। হ্যাঁ, এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলতেই হয়। সেটা হচ্ছে, জোর করে শ্বাস লম্বা করতে যাবেন না। ধীরে ধীরে অভ্যাসের সঙ্গে ধীরে ধীরে টাইমিং বাড়ানোর কথা মাথায় রাখবেন। দ্রুত শ্বাস কখনোই নেবেন না। মাথা ঘুরলে সঙ্গে সঙ্গে থেমে যাবেন। ধৈর্য রাখুন, স্বাভাবিকভাবে ধীরে এবং আরামদায়কভাবে ধীরে অভ্যাস করুন। উত্তেজনা ছটফটানি মোটেই নয়। একদিনে কিছু হয় না, সময় লাগে। যদি আপনি এই একটা জিনিস অর্থাৎ ডায়াফ্রাগমেটিক ব্রিদিং এইটা ঠিকভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার শরীরে বেশি অক্সিজেন যাবে, মন শান্ত হবে এবং আপনি প্রস্তুত হবেন আসল প্রাণায়ামের জন্য। প্রাণায়ামের যে উপকারিতা সেটা পেতে গেলে স্টেপ বাই স্টেপ না জানলে প্রাণায়াম শেখা বা প্রাণায়ামের উপকারিতা গ্রহণ করা কখনোই সম্ভব নয়। তাহলে আজ আমরা কি জানলাম? সঠিকভাবে শ্বাস নেওয়ার শ্বাস নেওয়া শিখিনি এখনো, এটা কখনোই ভেবে নেবেন না শ্বাস নেওয়া শিখে গেছি। শ্বাস নেওয়ার ভিত্তি অর্থাৎ প্রথম ভিত্তি স্তর আজকে স্থাপন হলো। একটা বিশাল 10 তলা বিল্ডিং, তার একটা ইট প্রথম গাঁথা হলো। এর আগে মাটি খোঁড়া হয়েছিল, গর্ত কাটা হয়েছিল, কিন্তু ইট আজকে প্রথম একটি ইট বসলো। সেটা হচ্ছে সঠিক শ্বাস নেওয়ার ভিত্তি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শ্বাসকে আরো ধীরে ও নিয়ন্ত্রিত করতে পারি? শ্বাসের গতি কি আমাদের মনকে প্রভাবিত করতে পারে? আগামী পর্বে আমরা জানবো শ্বাসের গতি নিয়ন্ত্রণ, মন শান্ত করার গোপন কৌশল। ততক্ষণ পর্যন্ত একটা কাজ করুন, পেট দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস করুন। এটুকুই ছিল আজকের ক্লাস। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর বেশি করে সবাই যারা প্রাণায়াম জানতে চান, প্রাণায়াম শিখতে চান, তাদেরকে শ্বাস থেকে চেতনার যাত্রার প্রতি রবিবার সকাল 6টায় যে ধারাবাহিক চলছে, আমি ছোট করে করার চেষ্টা করছি। আপনাদের সময়ের দিকে খেয়াল রেখে এটা দেখুন। প্রাণায়ামের উপকারিতা কি, পেতে গেলে কি করতে হয়, নিজেকে কিভাবে তৈরি করতে হয়, একদম 0 থেকে 100 পর্যন্ত যাত্রা।
নমস্কার।